বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি ম্যাট করে দেখাবো আপনাদেরকে। সেই জন্য 3 কালারের সুতা নিয়েছি, অ্যাশ, হলুদ, হালকা হলুদ। প্রথমে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। এই আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে তারপর আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নেব। ম্যাজিক রিং বানাইলাম। এখন 3টি চেন করব। 3টি চেন করে আমি এর মধ্যে ডাবল ক্রোশেট করব। ম্যাজিক রিং এর মধ্যে আমি 12টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 এভাবে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিব। আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন সুতাটা টেনে ছোট করে দিলাম। তারপরে আমি এখানে আটকে দেব। এভাবে আটকে দিলাম, দিয়ে একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। এই সুতাটা আমি একটু ছোট করে কেটে দিলাম। এখন আমি অ্যাশ কালারের সুতা ব্যবহার করব। একটি স্লিপ নট করে নিচ্ছি। তো যেখান থেকে ইচ্ছে আপনারা তুলতে পারেন, সমস্যা নেই। 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে আবার এটা আমি ডাবল ক্রোশেট হিসাবে ধরব। এখন আমি প্রত্যেকটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করব এভাবে। আর এই সুতাটা আমি কাজের মধ্যে আটকে দিচ্ছি। প্রত্যেকটি লুপের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নিব এভাবে। প্রত্যেকটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি জয়েন করে দিব। এখানে আমি জয়েন করে দিলাম। দেওয়ার পর আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। পরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে আবার 2টি, একই লুপে 2টি ডাবল ক্রোশেট করব। আবার পরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মে আমি এই রাউন্ডটি করব। পরপর 2টি রাউন্ড আমি একই নিয়মে করব। 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ঘরে একটি ডাবল ক্রোশেট, তারপরে ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি পরের 2 লাইন করে নেব। দেখুন আমি এটা করে নিয়েছি। পরপর 2 লাইন একই নিয়মে করেছি। 2টি করে ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট একই ঘরে, তারপরে ঘরে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে পরপর 2 লাইন আমি একই নিয়মে করেছি। এবার আমি এখানে জয়েন করে দিব। এখন আমার ম্যাটটি কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার এই ঘরে একই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরে লুপে একটি ডাবল ক্রোশেট করব, তারপর লুপে আবার একটি ডাবল ক্রোশেট করব, তারপরে লুপে আমি 2টি ডাবল ক্রোশেট করব এভাবে। এই নিয়মে এই লাইনটা আমি করব। প্রথমে একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব, তারপরে আমি
এখন 2টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একই লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট, তারপরে একই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, আবার একটি একটি করে 2টি লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট করেছি। এই নিয়মে আমি এই লাইনটি করে নেব। এখন আমি এটা করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব, একটি চেন করে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এই সুতাটা পিছন দিকে নিয়ে এসে আটকে দিলাম, তাহলে আমার কাজের সময় কোনো ডিস্টার্ব হবে না। এখন আমি হলুদ সুতা দিয়ে কাজ করছি, স্লিপ নট করে নিব। নেওয়ার পরে যে কোনো একটি জায়গা থেকে এটা উঠিয়ে নিব, 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখান থেকে 1 2 3 4 নম্বর লুপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করব, আবার ওই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব। দেখুন এইরকম হলো। এখন আমি 5টি চেন করব, 2 3 4 5, 5টি চেন করে পরের লুপে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব এভাবে। আবার আমি 1 2 3 4 নম্বর লুপে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন আবার 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করার পর আবার এই পাশের লুপে আরেকটি ডাবল ক্রোশেট, তারপর আবার আরেকটি ডাবল ক্রোশেট, 2টি করে ডাবল ক্রোশেট করব আমি। তারপরে আমি আবার 4 নম্বর লুপে চলে যাব, 1 2 3 4 নম্বর লুপের মধ্যে যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করার পরে আবার পরের লুপে 2টি ডাবল ক্রোশেট এভাবে। আবার আমি 1 2 3 4 নম্বর লুপে চলে যেয়ে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আবার এখান থেকে আমি 5টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি এইভাবে করে নিব। সম্পূর্ণটা করে নিয়েছি আমি। এখন আমি এটা এখানে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আমি এই পাশে চলে আসব। এখন আমি এখানে ডাবল ক্রোশেট করব 5টি, 3 4 5, 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। নেওয়ার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে দেখুন 2টি লুপ আছে, এই লুপের মধ্যে আমি এই চেনটি আটকে দিয়ে এমন করে দিলাম। তারপরে আমি আবার 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে নিয়েছি, 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে যে একটি লুপ আছে মাঝে, এই লুপের মধ্যে আমি জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার আমি এখানে চলে আসব, এসে আবার ডাবল ক্রোশেট করব এইভাবে।
2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার আমি 3টি চেন করলাম, করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 2টি লুপ আছে, এই লুপের মধ্যে আমি এই 3টি চেন আমি আটকে দিলাম এভাবে। তারপরে আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে আবার এই লুপের মধ্যে আমি আটকিয়ে দিব এইভাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আবার আমি এই ঘরে চলে আসব। এখানে এসে আবার এই একই নিয়মে 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করার পর আবার 3টি চেন করব। আবার এই লুপের মধ্যে আমি আটকিয়ে দিব। দেওয়ার পর আবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই লুপের মধ্যে আবার আটকে দিব। এই নিয়মে আমি সম্পূর্ণটা রাউন্ড করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি লাস্টের এটা করে দেখাবো। দুই 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 3টি চেন করব। করার পরে আবার আমি এই লুপের মধ্যে আটকে দিব। আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। আমার এই ম্যাটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 3 4 5টি হয়ে গেছে। এখন আমি এখানে যে লুপটা আছে এই লুপের মধ্যে আমি আটকে দিয়ে একটি চেন করে কেটে দেব। আমি সবসময় বলি যে এই সুতাগুলো সবসময় আপনারা পিছন দিক দিয়ে বের করে দিবেন, তাহলে দেখতে খারাপ লাগবে না। আর একটু কাজের মধ্যে দিয়ে তারপরে সুতাগুলো কেটে দিবেন, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না। দেখুন আমার ম্যাটটি কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।